ওটার পাশে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা টেক্সটকে আমি একটা পিএনজি ইমেজের ভিতর কি করছি, ম্যানিপুলেট করছি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার টেক্সট ম্যানিপুলেশন। অর্থাৎ আমরা ইমেজ ম্যানিপুলেশন করছি না এর আগের ক্লাসে, আর এটা হচ্ছে টেক্সট ম্যানিপুলেশন। হ্যাঁ, সরাবো সরাবো। তো এটা হচ্ছে টেক্সট ম্যানিপুলেশন, বুঝছেন? ইমেজ ম্যানিপুলেশন আমরা এর আগের ক্লাসে দেখছি, সামনে আরো দেখবো। এটা হচ্ছে টেক্সট ম্যানিপুলেশন, আর টেক্সট ম্যানিপুলেশনে একটু পার্থক্য আছে কাজ। এবং আপনার এই টেক্সট ম্যানিপুলেশন করার আগে আমি ছোট্ট করে আরেকটা কাজ দেখাবো, ওইটা এবং ওইটা দেখানোর পরে এটা দেখাবো। ঠিক আছে, দুইটা আমি একসাথে রেকর্ড রেকর্ড করব। রেকর্ড করার পর আপনারা ওইটা দেখে কাজটা করতে পারেন। আশা করি এটা ভিডিও না দেখেও পারবেন, কারণ এটা খুব সহজ একটা কাজ আর কি। প্রথমে আমি এগুলো সবই রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, আমার শুধু একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে নিলাম সেটা তো পারবেন। আমি জাস্ট ফাইলে গেছিলাম, নিউতে গেছিলাম, নিউতে যাওয়ার পর কি, হ্যাঁ, এভাবে একটা আর্টবোর্ড নিয়ে 1:1 সাইজের একটা আর্টবোর্ড নিয়ে আমি ক্রিয়েট দিয়ে আমার এই আর্টবোর্ডটা আসছে। ঠিক আছে, এতটুকু আপনারা পারবেন। আচ্ছা, তাহলে প্রথমে আমি ফাইল থেকে প্লেসে গিয়ে আমি আগে দেখেন, আমি আমি সাপোজ এই বাইকটা নিলাম, বাইকের ইমেজ। এটাকে আমি আপাতত একটু ছোট করে রাখলাম। আবার আমি এটাকে ওকে দিয়ে আমি টেক্সট টুল নিয়ে এখানে আমি জাস্ট লিখলাম বাইক। ঠিক আছে, বাইক শব্দটা আমি লিখলাম, লেখার পর সিলেক্ট করে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, এরপর ওকে করলাম। এখন বাইকটাকে যদি আমি একটু বড় করতে চাই, বাইক লেখাটাকে একটু বড় করতে চাইলে কি করতে হবে? কন্ট্রোল টি দিয়ে আমাকে এটা ধরতে হবে, এরপর আমি এটাকে বড় করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, এটাকে আমি একটু এভাবে রোটেট করলাম। এই বাইকের উপরে আমি এটাকে রাখলাম। বাইক এবং ইমেজ দুইটাকে আমি ধরে আমি এটাকে একটু কি উপরে আনলাম। তাহলে আপনি এভাবে ঘুরে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি এভাবে রাখছি। আমি একটু বড় করলাম। এখন আমি যে কাজটা করব, আমি হচ্ছে ইমেজটাকে এই টেক্সটের ভিতরে কি করব, ম্যানিপুলেট করব। ঠিক আছে, অথবা টেক্সটটা হচ্ছে থাকবে পুরো আপনার ইমেজটা হচ্ছে টেক্সটের ভিতর দেখাবে আর কি। তো এটা কিন্তু আমরা আগে করছিলাম না বিভিন্ন মোবাইল দিয়ে বা অন্যান্য অবজেক্ট দিয়ে। ওটা হচ্ছে আমরা ইমেজের সাথে ইমেজের করছি। ওটা ওটা কিন্তু খুব সহজ। ওটা হচ্ছে একটা ইমেজ যেটা উপরে থাকবে, ওটাকে ধরে ওই মাস্কিং এ ক্লিক করলে হয়ে যায়। কিন্তু টেক্সটের ক্ষেত্রে এভাবে হবে না। টেক্সটের ক্ষেত্রে এভাবে হবে না। এখানে হচ্ছে ইমেজটা উপরে থাকবে, টেক্সটার নিচে থাকবে। তারপর আপনি জাস্ট টেক্সটে, সরি, ইমেজে সিলেক্ট থাকা অবস্থায়
অল্টার চেপে ধরে এই টেক্সট এবং ইমেজ লেয়ারের মাঝখানে মাউসটাকে রাখবেন। টেক্সট এবং ইমেজ লেয়ারের মাঝখানে ঠিক যে লাইনটা থাকে ওখানে মাউসটা যখন আমি রাখবো অল্টার চেপে ধরে, তখন দেখেন আমার মাউসটা চেঞ্জ হচ্ছে না? এখন দেখা যাচ্ছে মাউসের পরিবর্তনটা দেখা যাচ্ছে না? আমি কি করছি, ইমেজ এবং টেক্সট লেয়ারের মাঝখানে যে লাইনটা আছে অল্টার চেপে ধরে আমি ওখানে ক্লিক করলাম, তাহলে আমার কাজটা খুব সহজ, যে আমার পুরো ইমেজটা আমার যতটুকু টেক্সট এরিয়া ছিল ওটা কেটে ভিতরে চলে আসবে। ঠিক আছে, এখন যদি আপনি চান, হ্যাঁ, এখন যদি আপনি চান শুধুমাত্র ইমেজটাকে আমি চাইলে টেক্সট লেয়ার থেকে ধরে একটু মুভ করতে পারেন। এই যে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন এখন কিন্তু শুধু ইমেজের লেয়ারটাই ঘুরতেছে। বোঝা গেছে? এই দেখছেন, ব্যাস, পুরো ওকে। এরপর আপনি চাচ্ছেন দুইটাকে আপনি ধরে ঘুরাবেন, তাহলে আপনি দুইটা লেয়ারই সিলেক্ট করেন, শিফট চেপে ধরে দুইটাকেই ধরেন, তারপর আপনি এভাবে মুভ করেন, অথবা আপনি এভাবে মুভ করেন। বুঝা গেছে? ওকে, তাহলে এটা খুব সহজ একটা কাজ। এটা হচ্ছে কি, আপনি জাস্ট একটা ফাইলের উপর একটা ইমেজ নিছেন, ওখানে একটা লেখা লিখছেন টেক্সট দিয়ে, পরে ওই ইমেজটা থাকবে টেক্সটের উপর। ঠিক আছে, ওই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি অল্টার চেপে ধরে টেক্সট এবং ইমেজ লেয়ারের মাঝখানে একটা ক্লিক করবেন। হ্যাঁ, ওটা হচ্ছে অল্টার মাস্ক। ওটাও ক্লিক করার পরে আপনার ওই ইমেজটা টেক্সটের ভিতরে মাস্ক হয়ে যাবে। বুঝা গেছে? ওকে, তাহলে ঠিক এই ফর্মুলাটাকে কাজে লাগাই হচ্ছে আমরা একটু আগে যেটা দেখছিলাম চিলি চিলি বিষয়টা হচ্ছে এই ফর্মুলাটাকে একটু কাজে লাগাই করতে হবে। তবে ওখানে একটু পার্থক্য আছে। কেন? কারণ ওখানে হচ্ছে আবার টেক্সটের বাইরে কিছু অংশ আমরা কি করব, আমরা দেখাবো। ঠিক আছে, সেজন্য এখন আমি সেম ফাইলের উপর আমি হচ্ছে একটা ফাইল থেকে প্লেস ইমবেড একটা রেড চিলি আনলাম। আপনি এখানে যে কোনো কিছু আনতে পারেন, মানে এই সাইজের যে কোনো কিছু আনতে পারেন। এটা আমি ওকে করলাম, এটাকে নিচে রাখলাম। এটা কিন্তু একটা পিএনজি, হ্যাঁ, এটা কিন্তু একটা পিএনজি, ব্যাকগ্রাউন্ড নাই। তারপর আমি এখানে আবার টেক্সট টুল নিয়ে এখানে আমি লিখলাম হচ্ছে চিলি। এটা লেখার পর আমি এটাকে একটু বড় করলাম। মানে এটাকে আমি হচ্ছে চিলির সাইজে লম্বালম্বি করে রাখার চেষ্টা করব, তাহলে আমার ডিজাইনটা পরে সুন্দর দেখাবে। রেখে আমি এটাকে একটু চেষ্টা করব, মানে একটু চিলির আকৃতি অনুযায়ী আমি এটাকে একটু ঘুরিয়ে রাখার চেষ্টা করব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওটা তো করব। তাহলে আপাতত আমি এতটুকু করে রাখবো। ঠিক আছে, আমি কি করছি, আমি জাস্ট এই পিএনজির উপর একটা লিখলাম চিলি, লিখে আমি এটাকে এনে হালকা একটু মুভ করে একটু ঘুরাই দিছি। হ্যাঁ, হালকা একটু রোটেট করে রাখছি। এরপর আমি চিলি বা টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি দিব। কি দিব?
কন্ট্রোল টি, ঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ আমি টেক্সটটাকে সিলেক্ট করলাম, আলাদাভাবে সিলেক্ট করে রাইট বাটন দিব, রাইট বাটন দিয়ে এখানে ওয়ার্প একটা অপশন আছে, ঠিক আছে। হ্যাঁ, এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি আচ্ছা সরি, আমরা এখানে একটা আহ, আচ্ছা এখানে আমরা একটা মিস্টেক করছিলাম, সেটা হচ্ছে আমাদের টেক্সটটা যখন আমরা লিখছি, হ্যাঁ, বা আমরা যখন এটা টাইপ করছি, টাইপ করার পর আমাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে ওই টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে রাইট বাটনে আমাকে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। বুঝা গেছে? স্মার্ট রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমার এটা যখন স্মার্ট অবজেক্টে ক্লিক হবে, এরপরে হচ্ছে আমি এটাকে এখানে এনে আমি এটাকে হালকা একটু রাউন্ড করব, এরপরে পজিশনটা ঠিক মতো বসাবো। এরপর হচ্ছে আমি রাইট বাটনে ক্লিক করে কি করব, ওয়ার্ক করব, ঠিক আছে। এখন হচ্ছে আমি এটাকে ফ্রিলি মুভ করতে পারবো, জাস্ট এখানে ধরে এই যে এটা, ওই যে আমি স্মার্ট অবজেক্ট না করাতে এটা হয় নাই, কি হয় নাই, মানে আমার এটা এভাবে মুভ হয় নাই, অর্থাৎ এটা এটা তখন টেক্সট আকারে ছিল, কিন্তু আমি স্মার্ট অবজেক্ট হিসাবে এটাকে যখন তৈরি করে নিয়েছি, তখন হচ্ছে আমার এটা এখন আমি ওয়ার্ক করার পরে ফ্রিলি আমি এটাকে মুভমেন্ট করতে পারতেছি। এক্ষেত্রে একটা টেকনিক অবলম্বন করতে হয়, সেটা হচ্ছে চেষ্টা করবেন প্রথম এবং শেষ দুইটা ক্যারেক্টার যাতে আপনার ইমেজের একদম, মানে এই দেখেন এই যে পজিশনটা দেখছেন, পজিশনটা যাতে একদম ইমেজের সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়। মাঝখানে বা পরেগুলো আর না হলে সমস্যা নেই। কেন, সেটা যখন আমি একটু পরে রিমুভ করব তখন বুঝতে পারবেন। এভাবে চেষ্টা করবেন যাতে এই দুইটা পয়েন্ট একদম আপনার ইমেজের পয়েন্টের সাথে একদম মিলে যায়। ঠিক আছে, এদিকে এলটা করলাম আর এদিকে হচ্ছে কি সিটাকে করতে হবে। বেশ, যতটুকু সম্ভব করে, ওটা সমস্যা হবে না, কারণ ওগুলো আমাদের এমনিতে লাগবে না। চেষ্টা করবেন সি এবং লাস্টের সংখ্যাটা যাতে সুন্দর করে ইয়া করা যায়। এরপর আমি এটা এখান থেকে ওকে দিব, ঠিক আছে। ওকে দেওয়ার পরে কাজ শেষ। এখন আমি জাস্ট কি করছি, এখনো কিন্তু তেমন কিছু করে নাই, শুধু আমার এই পিএনজিটা ছিল, এখানে আমি টেক্সটটা লিখছিলাম, লেখার পর এটাকে আমি স্মার্ট অবজেক্ট করছি, স্মার্ট অবজেক্ট করার পরে রাইট বাটন থেকে ওয়াপ করছি, এরপর এটাকে আমি একটু জাস্ট ফ্রিলি মুভমেন্ট সেটিং করে দিলাম। দেওয়ার পর এখন যেটা মেইন অবজেক্ট বা চিলি লেয়ার, সেটাকে আমি ধরবো কন্ট্রোল জে দিব, অর্থাৎ আমি ওই লেয়ারটাকে আবার কি করব, ডুপ্লিকেট করব। কন্ট্রোল জে দিলে একটা লেয়ার কি হয়,
ডুপ্লিকেট হয়। হ্যাঁ, তা অর্থাৎ আমার এই লেয়ারটা এখন ডুপ্লিকেট হলো না, কোনটা মরিচের লেয়ারটা, দুইটা লেয়ার না, এই যে দুইটা ডুপ্লিকেট হলো, হওয়ার পর একটাকে বা প্রথমটাকে আমি ধরে আমার লেখার উপরে নিয়ে যাব, টেক্সটের উপর নিয়ে যাব। ঠিক আছে, কেন টেক্সটের উপর নিয়ে যাব সেটা একটু পর বুঝতে পারবেন। এটা আমি টেক্সটের উপর নিয়ে গেলাম এবং নিচে যে আমার রেড চিলিটা আছে ওটাকে কি করে দিব, হাইড করে দিব। ঠিক আছে, তাহলে এখন আমার উপর ইমেজ, নিচে টেক্সট। একটু আগে আমি যে কাজটা করছিলাম, যে বাইকের সাথে টেক্সট অল্টার মাস্ক করছি না, এখন হচ্ছে সেম কাজটা করব। এই যে উপরে চিলিটা আছে, নিচে চিলি টেক্সট আছে, ঠিক উপরে চিলি ইমেজটা ধরা থাকা অবস্থায় অল্টার চেপে ধরে এই জায়গাতে একটা ক্লিক কি করব, টেক্সট এবং ইমেজের মাঝখানে অল্টার চেপে ধরে একটা ক্লিক করব, তাহলে আমার এটা কি হয়ে যাবে, মাস্ক হয়ে যাবে। একটু আগে যে কাজটা আমরা করছি, ঠিক না, সেম কাজটা এখানে আবার করতে হয়েছে। শুধু পার্থক্য কি, এখানে আমার এক্সট্রা একটা আমি রেড চিলি আমার আছে, যেটা আমি নিচে রাখছি হাইড করে, এখন আবার আনহাইড করছি, তাহলে এখন যখন আনহাইড করছি এটা উপরে চলে আসছে না নাকি? আচ্ছা, এখন উপরে আসার পর ওই লেয়ারটাকে আমি ধরে এখান থেকে একটা মাস্কে ক্লিক করব। কোথায় ক্লিক করব, না, শুধু মাস্কে ক্লিক করব, করার পরে কন্ট্রোল আইতে চাপ দিব। ঠিক আছে না, অর্থাৎ ইনভার্স করব, ওই যে যেটা আমরা আগে কাজটা করছিলাম। ঠিক আছে না, আমি আবার দেখাচ্ছি ব্যাক করে। এতটুকু অপশন তো আমার ছিল, আর এইটুকু অংশ কিন্তু আমরা আগেও করছি, ঠিক না, আগের ইমেজটাতেও করছি আমরা, বাইকের ভিতরে টেক্সটটাকে মাস্কিং করছি, ঠিক না, ওই কাজটা এখন সেম ভাবে আবার করছি, শুধু এখানে এক্সট্রা কিছু কাজ করতেছি কি, আমার চিলিটাকে, লেখাটাকে চিলির সাথে অ্যাডজাস্ট করতে হয়েছে। এই কাজটা করার পরে আমি হচ্ছে চিলি আমার দুইটা ছিল, দুইটার মধ্যে আমি একটা কি করছি, নিচে রেখে হাইড করে রাখছি, ওটাকে আবার আমি আনহাইড করছি। আনহাইড করার পরে এখন আমি এটাকে কি করব, আবার মাস্কিং করে দেবো। এই যে আমি লেয়ার মাস্কে ক্লিক করলাম, ওইটা লেয়ার মাস্ক একটা অপশন আসলো, আসার পর আমি কন্ট্রোল আই দিব। কন্ট্রোল আই দিলে কি হবে, ওইটা আসলে ইনভার্স থাকবে, মানে এটা হাইড অবস্থায় থাকবে। বুঝা গেছে, ওই মাস্কটা কি থাকবে, দেখা যাবে না, ওটা আছে ভিতরে আছে। এখন ওটাকে হচ্ছে আমি ব্রাশ দিয়ে আস্তে আস্তে ভিজিবল করব। বুঝা গেছে, ওই যে আমরা ডজ এবং বার্ন টুলে যেরকম ডজ বার্ন দেওয়ার পরে মাস্কিং করার পরে কন্ট্রোল আই দিয়ে হাইড করে রাখতাম, পরে যখন ফেদার দিতাম এটা হাইলাইট হইতো, এখানে হচ্ছে জাস্ট ওইটাকে আমি মাস্ক করে হাইলাইট অফ করে রাখছি। এখন হচ্ছে ইনভার্স দিয়ে এটাকে অফ করে রাখছি, এখন হচ্ছে ব্রাশ দিয়ে যেখানে যেখানে আমার প্রয়োজন শুধু ওখানে ওখানে কি করব, ব্রাশ করব। বিষয়টা হচ্ছে এটাই। এখন আমি জাস্ট একটা ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নেওয়ার পর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার যেহেতু এখানে ব্ল্যাক মাস্ক আছে, সবসময় আমার এই জায়গায় কি কালার থাকতে হবে, নিচে ব্ল্যাক কালার থাকতে হবে, নিচে ব্ল্যাক উপরে হোয়াইট। ঠিক আছে, আর ব্রাশটা হচ্ছে আমার এখানে হার্ডনেস ফুল থাকবে, অপাসিটি ফুল এবং ফ্লো 100% থাকবে। এরপর আমি জাস্ট ঠিক আছে, আমার এই প্রান্তটা দরকার, এটা করছি। তারপর হচ্ছে দেখছেন এখানে কেন বলছিলাম যে ওইটা অ্যাডজাস্ট করতে হবে, বুঝা গেছে? ওকে, তাহলে আমার এটা এতটুকু থাকবে। আর এখানে হচ্ছে এখানে আর টেক্সটের ভিতরে আমার কিছু করার দরকার নাই। এখানে হচ্ছে আমি জাস্ট বাহিরে কি করব, এল এর পরে আমি ব্রাশটা দিয়ে ওই আমার অবজেক্টটাকে ভিজিবল করব। অর্থাৎ এটা কিন্তু আমি একটু আগে কন্ট্রোল আই দিয়ে মাস্কটাকে আমি কিভাবে রাখছিলাম, হাইড করে রাখছি, এখন জাস্ট এটা ব্রাশ দিয়ে যেখানে যেখানে আমার প্রয়োজন শুধু ওখানে ওখানে আমি এটাকে আনহাইড করতেছি, ব্যাস। বুঝা গেছে? বুঝিনি আপনি কি বলছেন, যে আপনি ওই আইটাকে আপনি চিলিতে ওই আইটা দুইটা রাখতে হবে। ঠিক আছে, আইটা দুইটা রাখলে হয়ে যাবে, অথবা আরেকটা কাজ করা যায়, আপনি না এখন তো আর টেক্সট এডিট করা যাবে না।
এভাবে চাইলে আপনি এটাকে সিস্টেম করে নিতে পারেন, অথবা আরেকটা কাজ করা যায়, আমি যদি এখন স্মুথিংটাকে একটু বাড়াই দেই, তাহলে কিন্তু আবার এটা আরেকটু স্মুথ হবে, তখন কিন্তু আমি ব্রাশ করলেও জিনিসটা কি হবে না, জিনিসটা রাফ থাকবে না। বোঝা গেছে? দেখেন এখন স্মুথ না? ওকে, বেশ, ঠিক আছে। তাহলে এখানে কাজ কিন্তু আমরা আগেরটার সাথে এটার সাথে অনেক টাইম ম্যাচ আছে, জাস্ট এখানে পার্থক্য কি, এখানে